মতো সে কিছুই ছিল না। কার কথা? মুফাসসিরিন একরাম ইনসান দ্বারা এখানে দুইটা জিনিস বুঝিয়েছেন। এক হলো সাইয়েদনা আদম, আর এক হলো আমরা সবাই। এই পৃথিবীতে মানুষ বানানোর তিন ক্যাটাগরি। ক্যাটাগরি নাম্বার 1, মাও নাই বাবাও নাই। এই সিস্টেমে আল্লাহ কারে বানাইছে? কথা বলেন। আবার শুধুমাত্র মা আছে বাবা নাই, এই সিস্টেমে কাকে বানালেন? আবার বাবাও আছে মাও আছে, এই সিস্টেমে কারে বানালেন? আমাদেরকে বানালেন। আবার সাইয়েদনা আদমকে আল্লাহ যখন বানালেন, তিনি বানালেন মিন তিনিন লাযিব, এঁটেল মাটি থেকে বানালেন। এঁটেল মাটি দিয়ে কাঠামো বানানো যায় না, স্ট্রাকচার করা যায় না। এঁটেল মাটি জমিন থেকে নিয়ে আল্লাহ রেখে দিলেন 40 বছর। চিল্লায় বলেন কয় বছর? আর আকাশকে বললেন ইয়া সামা ওয়ামতিরি আলাইহি 40 সানা, ও আকাশ এই মাটির উপরে 40 বছর তুমি বৃষ্টি দাও। 40 বছর এঁটেল মাটির উপরে বৃষ্টি জমতে 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 এটা হয়ে গেল হামাইম মাসনুন, কাদামাটি। সুবহানাল্লাহ পড়েন। কাদামাটি থেকে গেল 40 বছর। কাদামাটি থেকে আল্লাহ সাইয়েদনা আদম আলাইহিস সালামের ডাইস বানালেন। তারপরে আল্লাহ সূর্যরে বললেন ইয়া শামসু হাররিকি আলাইহি 40 ইয়াউমা, ও সূর্য এবার আদমের কায়ার উপরে, মূর্তির উপরে তুমি 40 বছর সূর্যের আলো দাও। 40 বছর সূর্যের প্রখর ও তীব্র তির্যক তাপে এবং কিরণে আদম হয়ে গেছে এখন সলসলিন কাল ফাখার, টোকা মারলে ঠন ঠন করে। সুবহানাল্লাহ পড়ে। এখনো রুহের ফুৎকার দেয় নাই এখনো, কিন্তু কেটে গেছে 120 বছর। 340 কত? 120 বছর চলে গেল। এই বিশাল লম্বা সময়ে আল্লাহ বললেন লাম ইয়াকুন শাইআম মাযকুরা, উল্লেখ করার মতো আদম কিছুই ছিল না। রুহের ফুৎকার যেহেতু দেয় নাই 140 বছর, এটা এঁটেল মাটি, পরে ছিল কাদামাটি, এরপরে হয়েছে মূর্তি, ঠনঠনে মূর্তি। উল্লেখ করার মতো আদমের জীবনে 124 বছরে কিছুই ছিল না। চিল্লায় বলেন ঠিক কিনা?